বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র অনেক গভীর থেকে এবার সোহাগকে হিন্দু যুবক বানালো ভারতীয় মিডিয়া। বুধবার ৯ জুলাই রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে লাল চাঁদ ওরফে মোহাম্মদ সোহাগ নামে এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে আঘাত করে নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটে। ভয়াবহ সেই হত্যাকাণ্ডে ফুঁসে ওঠে পুরো বাংলাদেশ। সব জায়গা থেকে এই হত্যার বিচারের দাবি ওঠে। তবে এই নির্মম হত্যাকাণ্ডকে সংখ্যালঘু নির্যাতন হিসেবে প্রচারের চেষ্টা করেছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। তারা সোহাগকে হিন্দু ব্যবসায়ী হিসেবে প্রচার করেছে। এছাড়া সংবাদে হিন্দু ধর্মাবলম্বীদের বিক্ষোভের একটি পুরনো ছবি ব্যবহার করা হয়েছে। সংবাদ মাধ্যমটি এই ঘটনাটিকে সংখ্যালঘু নির্যাতন হিসেবে উপস্থাপনের চেষ্টা করেছে, যেখানে সোহাগ মুসলিম ছিলেন। গত ৯ জুলাই সন্ধ্যায় রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে পাকা রাস্তার উপর ফেলে লাল চাঁদ ওরফে সোহাগকে পাথর দিয়ে মাথায় আঘাত করে এবং কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উল্লেখ্য, রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে নৃশংসভাবে হত্যার মামলায় পরিবারের দেওয়া ৩ আসামির নাম বাদ দিয়ে নতুন ৩ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ করেছেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। এর কারণ জানতে চেয়েছেন এই যুবদল নেতা। শনিবার ১২ জুলাই বেলা ১১:৩০টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। সেখানে যুবদল সভাপতি একথা বলেন। আব্দুল মোনায়েম মুন্না বলেন, আমরা জানতে চাই কারা কেন এই ৩ আসামিকে বাদ দিয়ে নতুন করে অন্য ৩ জনকে আসামি করলো। ঘটনাটি বুধবারের। শুক্রবার এটি ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। ২ দিন আগের ঘটনা কেন শুক্রবার প্রচার হলো, এর পেছনে কারা জড়িত সেটিও খুঁজে দেখতে হবে। এটির যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে। সংবাদ সম্মেলনে লাল চাঁদের বড় বোনের মেয়ে বিথি আক্তারের বরাত দিয়ে আব্দুল মোনায়েম মুন্না বলেন, পরিবার জানিয়েছে তারা আসামি হিসেবে নাম দিয়েছে এমন ৩ জনকে মামলার এজাহার থেকে বাদ দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, এই ঘটনার সিসিটিভি ক্যামেরা ফুটেজে যাদের দেখা গেছে আশ্চর্যজনকভাবে তাদের মামলার প্রধান আসামি করা হয়নি। যারা প্রাণঘাতী আঘাতগুলো করেছেন তারা এখনো গ্রেফতার হননি। এর কারণ বোধগম্য নয়। ঘটনার ৬০ ঘন্টার বেশি সময় পেরিয়ে গেলেও খুনিদের খুনের প্রমাণাদি হাতে থাকা সত্ত্বেও এখনো কেন মূল আসামিদের গ্রেফতার করা গেল না, এটি একটি বিরাট রহস্য বলে জানান যুবদল সভাপতি। ব্যবসায়ী হত্যার ঘটনায় দায় অস্বীকার না করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেন আব্দুল মোনায়েম মুন্না। তিনি আরো বলেন, আমরা দায় অস্বীকার করিনি। কোনো ঘটনা ঘটলে তথ্য প্রমাণের ভিত্তিতে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি। ৫ জনকে বহিষ্কার করা হয়েছে। গত ১ বছরের মধ্যে হাজারো নেতাকর্মীকে বহিষ্কার করেছে, কিন্তু প্রশাসন কি তাদের বিষয়ে যথাযথ আইনি বা প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে? না নিয়ে থাকলে কেন নেয়নি তা জানতে চাচ্ছে। গত ১ বছরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ উন্নতি হয়নি বলেন যুবদল সভাপতি। তিনি আরো বলেন, গতকাল খুলনায় যুবদলের বহিষ্কৃত একজন নেতাকে গুলি করে ও রক কেটে হত্যা করা হয়েছে।